কোচবিহারের অসম বাংলা সীমান্তে উদ্ধার হলো 23 লক্ষাধিক টাকার জাল নোট। শুক্রবার রাতে বক্সিরহাট পুলিশের অধীন শঙ্কোশ এলাকায় অসমের নম্বরের একটি গাড়িকে পাকড়াও করে তল্লাশি চালায় বক্সিরহাট পুলিশের একটি দল। সেই গাড়ি থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে জাল 500 টাকার নোট। সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয় 46টি আসল 500 টাকার নোটও। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ছত্তিশগড়ের 2 যুবক সহ অসমের বাসিন্দা গাড়ির চালককে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, লোকসভা ভোটের কারণে অসম বাংলা সীমানায় বাড়ানো হয় পুলিশি নিরাপত্তা। শুক্রবার রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল বক্সিরহাট সংলগ্ন শঙ্কোশ এলাকার একটি অসম নম্বরের গাড়ি আটক করে তল্লাশি চালায়। গাড়িতে থাকা একটি ব্যাগের ভেতর দিয়ে গিফট প্যাক দেখে সন্দেহ হয় পুলিশের। প্যাকেটটি খুলতেই দেখা যায় থরে থরে সাজানো 500 টাকার নোটের বান্ডিল। পরবর্তীতে নোটগুলি পরীক্ষা করতেই দেখা যায় সব নোটই জাল। সেখানে মোট 4713টি জাল 500 টাকার নোট ছিল। মোট নোটের পরিমাণ 23,56,000 টাকা। এই ঘটনায় পুলিশ গ্রেপ্তার করে ছত্তিশগড়ের 2 বাসিন্দা সঞ্জীব কুমার এবং দুর্গা প্রসাদ নিষাদকে। গ্রেপ্তার করা হয়েছে গাড়ির চালক কোচবিহারের পুন্ডিবাড়ির বাসিন্দা অভিজিৎ দত্তকে। উদ্ধার করা হয়েছে 46টি আসল 500 টাকার নোট। ধৃতরা অসম থেকে এসে অন্য কোনো রাজ্যে জাল নোট পাচারের পরিকল্পনা করেছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতদের শনিবার তুফানগঞ্জ দায়রা আদালতে পেশ করে 15 দিনের পুলিশি হেফাজত চাইলে বিচারক 10 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন বলে জানিয়েছেন সরকারি আইনজীবী সঞ্জীব বর্মন। গতকাল শঙ্কোশ নাকা চেকিংয়ে যখন অন্যান্য গাড়ির সমস্ত চেকিং চলছিল, এই নির্বাচনের মুহূর্তে তখন একটি গাড়ি সন্দেহ হওয়ায় নাকা চেকিংয়ে বক্সিরহাট থানার পুলিশ তারা ডিটেন করে একটি সুইফট ডিজায়ার গাড়ি। তাদের জিজ্ঞাসাবাদে তাদের কিছু অসঙ্গতি লক্ষ্য করলে তাদের গাড়ি তারা সার্চ করেন। তখন ওই গাড়িতে চালকসহ আরও 2 জন, মোট 3 জন, এদের কাছ থেকে এদের প্যাকেটে কিছু টাকা উদ্ধার হয় এবং সেইগুলোর যথাযথ কৈফিয়ত তারা পুলিশের কাছে দিতে পারেনি, যথাযথ কাগজপত্র তারা দেখাতে পারেনি। তখন সেই নাকা চেকিংয়ে তাদের সেই গাড়িসহ সেই টাকা সিজ করা হয় এবং তাদেরকে 3 জনকে অ্যারেস্ট করে বক্সিরহাট থানায় নিয়ে যাওয়া হয়। আজকে তাদের 3 জনকেই তুফানগঞ্জ আদালতে প্রডিউস করা হয়েছে এবং বক্সিরহাট পুলিশের তরফে তাদের 10 দিনের পুলিশি হেফাজতের জন্য দরখাস্ত করা হয়েছে এবং তাদের 3 জনের পক্ষে জামিনের দরখাস্ত করা হয়েছে। আদালত শুনানির পর আসামিদের জামিনের দরখাস্ত নাকচ করেছেন এবং পুলিশের যে প্রেয়ার রয়েছে 10 দিনের পুলিশ হেফাজতের, সেই 10 দিনের পুলিশ হেফাজতের প্রেয়ার মঞ্জুর করেছেন। পরিচয় করা যাক ডিজিটাল ডিসকাউন্ট ডেজের সঙ্গে। এমন ডিসকাউন্ট যা আগে কখনো পাননি। সমস্ত ইলেকট্রনিক্সের উপর 7.5% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট ও আরো অনেক কিছু পান 17 এপ্রিল পর্যন্ত। যে কোনো রিলায়েন্স ডিজিটাল স্টোর, মাই জিও স্টোরে অথবা অনলাইনে কেনাকাটা করুন reliancedigital.in বা jiomart.com এ। শর্ত প্রযোজ্য।